হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে খসড়া ভোটার লিস্ট আপনারা পেয়ে গেছেন এবং সেখানে আপনাদের নাম আছে কিনা আপনারা কিন্তু দেখে ফেলেছেন। কিন্তু আপনি কি জানেন যে আগামী 23শে ডিসেম্বর থেকে এবার হিয়ারিংয়ের জন্য আপনাকে ডিএম অফিসে যেতে হবে এবং হিয়ারিং কিন্তু আপনাকে করতে হবে। আপনাদের যাদের যাদের ভোটার লিস্টের নাম এসছে কিন্তু আপনাদের হিয়ারিংয়ের সম্ভাবনা আছে বা হিয়ারিংয়ের জন্য যাদেরকে জানানো হচ্ছে বিএলওর পক্ষ থেকে যে হিয়ারিংয়ে যেতে হবে, তাদেরকে আগামী 23 তারিখ থেকে কিন্তু হিয়ারিংয়ের জন্য চিঠি করা হবে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এবার ডিএম অফিসে তাদেরকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আজকের ভিডিওতে আমি জানাবো কাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং 23 তারিখ থেকে কারা কোন ডেটে যাবেন হিয়ারিংয়ে এবং কোথায় যাবেন, বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে বুঝতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। বিস্তারিত তথ্য আমরা নিউজে কি বলা হয়েছে ইতিমধ্যেই সেই বিষয়টা আমরা জেনে নেব। দেখুন, ইতিমধ্যে বলা হয় যে খসড়া তালিকা প্রকাশ, নোটিশ 1,63,00,000 শুনানি শুরু 23শে ডিসেম্বর, অর্থাৎ আগামী 23শে ডিসেম্বরে কিন্তু শুনানি নোটিশ এবার আপনারা পেয়ে যাবেন। দেখুন, বলা হয়েছে ইতিমধ্যেই আমরা পেপারে দেখতে পাচ্ছি মঙ্গলবার বাংলায় প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা। এসআইআরের এই প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে রাজ্যের ভোটার সংখ্যা হলো 7,08,16,631 জন, অর্থাৎ 2025 সালের তালিকা থেকে বাদ পড়েছেন মোট 58,20,898 জন ভোটার। খসড়া তালিকা প্রকাশের পরেই এবার শুনানির প্রস্তুতি শুরু করে দিল কমিশন। আগামী 23শে ডিসেম্বর শুরু হবে শুনানি প্রক্রিয়া। এদিন সকাল থেকে সাধারণ মানুষের মধ্যে খসড়া তালিকা নিয়ে আগ্রহ এবং উদ্বেগ ছিল চরমে। কেউ অনলাইনে, কেউ আবার ভোট কেন্দ্রে গিয়ে নিজের নাম খুঁজছেন, কেউ ফোন করেছেন বিএলওকে, কারো ত্রাতা হয়ে দেখা দিয়েছেন এলাকার কাউন্সিলর। কোনো ভোটার স্বস্তি পেয়েছেন। দেখুন, বলা হয়েছে ইতিমধ্যে যে কেউ নিজের নাম খসড়ায় খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ডানকুনিতে যেমন এতদিন বিএলওর সঙ্গে ঘুরে বেড়ানো 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে এদিন সকালে পরিষ্কার করেছেন খসড়া তালিকায় তার নাম নেই, তিনি মৃত। দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডে সময়ে 14 নম্বর ওয়ার্ডে সময়ে ইনোমিনেশন ফর্ম জমা দেওয়া সত্ত্বেও তালিকায় নাম ওঠেনি 10 জন ভোটারের। আবার জীবিতকে মৃত কিংবা ভোটারের নামের বানান ভুল। শিলিগুড়িতে এমন ত্রুটি মিলেছে ভুরি ভুরি। একই সঙ্গে তালিকায় ভোটারের নাম হিন্দিতে লেখা হয়েছে বলেও অভিযোগ এসেছে। শিলিগুড়ি শহরের 38 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় আবার এক মহিলার নামের পাশে লেখা বাংলা বাংলা। তারা প্রকাশ্যেই অবশ্যই অভিযোগ জানাতে পারবেন 15 জানুয়ারি পর্যন্ত। তবে কমিশন জানিয়েছে ইনোমিনেশন ফর্ম পূরণ করার পরও যদি কোনো ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়ে থাকে, সেক্ষেত্রে অবিলম্বে সেই ভোটারকে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। 15 জানুয়ারি পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ে বিএলওরা সংশ্লিষ্ট বুথে বসবেন, তার কাছে অভিযোগ জানানো যাবে। সূত্রের খবর, খসড়া তালিকায় যাদের নাম থাকবে না তাদের নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে তাদের 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। সেই সঙ্গে একটি ডিক্লারেশন ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক হয়েছে। এই ডিক্লারেশন ফর্মে ইনোমিনেশন ফর্মের মতোই তথ্য দিতে হবে আবেদনকারীকে। পাশাপাশি অন্য রাজ্য থেকে আসা ভোটাররা এ রাজ্যের তালিকায় নাম তুলতে চাইলে তাদের পূরণ করতে হবে ফর্ম 8। তো দেখুন, ফর্ম 8 কিন্তু পূরণ করতে হবে যদি বাইরে থেকে কোনো ব্যক্তি এ রাজ্যে এসে ভোটার হিসাবে কিন্তু সে যদি নিতে চায়, তাদেরও ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। কমিশন সূত্রে খবর, প্রায় 1,66,00,000 ভোটারকে শুনানির জন্য ডাক হতে পারে। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া উপযুক্ত প্রমাণ সহ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে। শুনানি প্রক্রিয়ায় নজরদারি করতে হবে কমিশন। সেজন্য ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হবে শুনানি পর্বে। অনলাইনে শুনানিতে যোগ দেওয়া যাবে কি না তা অবশ্যই স্পষ্ট করেনি কমিশন। যে জেলাগুলিতে ডিএম অফিসের সম্পূর্ণ শুনানির সুযোগ নেই সেখানে অন্যত্র ব্যবস্থা করা হচ্ছে। বিডিও, এসডিও এমনকি ভোট কেন্দ্রেও যাতে শুনানির ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। যেমন কলকাতায় যেহেতু ডিএম অফিস নেই, এখানে যেসব বিল্ডিংয়ে ডিইও অফিস এবং পৌরসভার বিভিন্ন বড় দপ্তরে শুনানির ব্যবস্থা করা হতে পারে। কমিশনের হিসেব বলছে দক্ষিণ 24 পরগনার সবচেয়ে বেশি সংখ্যক ভোটার ডাক পেতে চলেছেন হিয়ারিংয়ে। সংখ্যাটা 20 লক্ষেরও বেশি।
এছাড়া সামনের সারিতে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ, এই দুটি জেলাতেই প্রায় 16 লক্ষ। খসড়া তালিকার উদ্বেগ শেষ, এবার নয়া দুশ্চিন্তার শুনানির আগামী সপ্তাহ থেকে। তো আগামী সপ্তাহ থেকে এবার হিয়ারিংয়ের ডাক কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ হিয়ারিংয়ের জন্য নোটিশ আপনার হাতে কিন্তু পৌঁছে যাবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে 23শে ডিসেম্বর 1,66,00,000 ভোটারকে এবার হিয়ারিংয়ের জন্য যেতে হবে এবং সেই হিয়ারিংয়ে তাদেরকে নির্দিষ্ট কাগজপত্র দিতে হবে। কাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে তাদেরকেই, যাদের হিয়ারিংয়ের চিঠি দেওয়া হবে। এবং হিয়ারিংয়ের জন্য আপনারা জানেন নির্দিষ্ট আপনাদের ডিএম অফিসে যেতে হবে এবং সেখানে সেই চিঠিতে সমস্ত কিছু তারা বুঝতে পারবেন। এছাড়াও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই হিয়ারিং আপনারা করতে গেলে যে 11টা কাগজপত্র রয়েছে, 11টি কাগজপত্রের মধ্যে যে কোনো উল্লিখিত একটা কাগজপত্র দেখালেই আপনার হিয়ারিং হবে এবং ফাইনাল ভোটার লিস্টের নাম কিন্তু চলে আসবে। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ইতিমধ্যে জানানো হয়েছে হিয়ারিংয়ের জন্য আগামী 23 তারিখ থেকে চিঠি পাঠানো হবে এবং আপনাদের 23 তারিখ থেকে কিন্তু হিয়ারিংয়ের জন্য এবার ডিএম অফিস আপনাকে যেতে হবে এবং উল্লিখিত 11টা যে কাগজপত্র নির্বাচন কমিশন উল্লেখ করেছেন সেই কাগজপত্রের মধ্যে কিন্তু একটা কাগজপত্র আপনাদেরকে শো করাতে হবে। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানিয়ে দিলাম সমস্ত বিস্তারিত তথ্য। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে পাওয়ার জন্য।